বন্ধুরা মোবাইল দিয়ে ঈদ উল ফিতরের এই শুভেচ্ছার পোস্টার ডিজাইনটি তৈরি করার জন্য আপনাদের দুইটি জিনিসের প্রয়োজন হবে। প্রথমটি হচ্ছে PixelLab অ্যাপ্লিকেশন এবং দ্বিতীয়টি হচ্ছে একটি পিএলপি ফাইল। PixelLab অ্যাপ্লিকেশন এবং পিএলপি ফাইলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের এরকম 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে বিভিন্ন অংশ দেওয়া থাকবে। ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে সর্বপ্রথম PixelLab অ্যাপটার ভিতর প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে 3 ডট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন ডট পিএলপি ফাইল লেখা একটা অপশন পাবেন, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডট পিএলপি ফাইল লেখা যে আইকনটা আছে আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইমাত্র ঈদ মুবারক পোস্টার ডিজাইন 2 বাই টেকনিক্যাল জুবাইরের যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটা এখানে শো করবে। শো করার পর এই পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লেয়ারটা হাইড করে দিবেন। হাইড করে দেওয়ার পর আপনার পোস্টার ডিজাইনটি এরকম শো করবে। শো করার পর এবার আপনি যে ছবিটা দিয়ে আপনার এই পোস্টার ডিজাইনটা করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার গ্যালারি থেকে আপনার সেই ছবিটা সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করা থাকতে হবে। কেননা আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করা না থাকে তাহলে কিন্তু আপনার পোস্টার ডিজাইনটা সুন্দরভাবে ফুটবে না। আপনি যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন তাহলে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে নেবেন। আপনার ছবিটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটা অ্যাড হয়ে যাবে। এবার এখানে চেপে ধরে আপনার ছবিটাকে ছোট করে নেবেন। প্রয়োজন মতো আপনার ছোটো বড় যেটুক করা লাগবে আপনি সেটুক করে নেবেন। করার পর এবার এখান থেকে লেয়ার বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই লেয়ারটা এখানে চেপে ধরে আমার ছবির আগের যে ছবিটা রয়েছে সেই লেয়ারের উপর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আমার আগের ছবিটার এখান থেকে আইকনটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার সাথে সাথে আপনার ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার শুভেচ্ছান্তে আমার এই নামের এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। তার জন্য এখান থেকে লেয়ার বক্সের উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার নামের পাশে এখানে একটা পেন্সিল আইকন পাবেন, এই আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবার এই পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখানে আপনার নামটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে অপশনের উপর ক্লিক করে দেবেন। যেহেতু আমি চেঞ্জ করতেছি না সেহেতু এখান থেকে ক্যান্সেল আইকনের উপর ক্লিক করে দিলাম। এভাবে আপনার যে বিষয়গুলো চেঞ্জ করা লাগে সেই বিষয়গুলো এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর এবার আপনার এই ছবিটাকে সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিফল্ট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আল্ট্রা অপশনটা সিলেক্ট করে দিলে আপনার ছবিটা ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে আপনার এই পোস্টার ডিজাইনটা। এবার এখান থেকে সেভ টু গ্যালারি অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই পোস্টার ডিজাইনটা সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটাতে আপনি সুন্দরভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।